প্রথমেই সবাইকে জোহার, নমস্কার। জঙ্গলমহলের বুকে বিজেপির বড় রণকৌশল। হ্যাঁ বন্ধুগণ, জঙ্গলমহলের বুকে কিন্তু বিজেপির বড় মাস্টার স্ট্রোক। গতকাল বিজেপির যে পরিবর্তন যাত্রা সভা, সেই পরিবর্তন যাত্রা সভাতে যোগদান করেন কুর্মী সমাজের দাপুটে নেতা রাজেশ মাহাতো। এবং রাজেশ মাহাতোর যোগদানের পরেই আমরা বিশেষ করে যদি লক্ষ্য করি, জঙ্গলমহলে একটা যে আলোচনা বা চর্চা জোর কদমে কিন্তু শুরু হয়েছে। সেটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আমরা লক্ষ্য করি কুর্মী সমাজের নেতার এই যে বিজেপিতে সরাসরি যোগদান, তা নিয়ে বিভিন্ন জায়গাতে আলোচনা বা চর্চা ইতিমধ্যে শুরু হয়েছে। কেউ রাজেশ বাবুর এই যোগদানটাকে সমর্থন করেছে, কেউ আবার রাজেশ বাবুর এই যোগদানটার সরাসরি বিরোধিতা করেছে। এক্ষেত্রে যদি আমরা দেখি, সকলেরই কিন্তু নিজস্ব ব্যক্তিগত মতামত রয়েছে। স্বাভাবিক ব্যাপার, একজন সমাজের গণ্যমান্য ব্যক্তি, একজন সমাজের অত বড় লিডার যখন কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করবে এবং তার নিয়ে যে আলোচনা হবে না, তার নিয়ে যে চর্চা হবে না, তা কি কখনো কোনোদিনও হয়? তো তাই হয়েছে বন্ধুগণ, রাজেশ মাহাতোর এই যে বিজেপিতে যোগদান, সেই বিজেপিতে যোগদানকে কেন্দ্র করে ইতিমধ্যেই জঙ্গলমহলের বিভিন্ন রাজনৈতিক মহল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে রাজেশ বাবুর নিয়ে যে একটা চর্চা, সেই চর্চা কিন্তু জোর কদমে শুরু হয়েছে। তবে শুধুমাত্র রাজেশ বাবুর যোগদান নিয়েই নয় বন্ধুগণ, আজকের খবরের কাগজে যদি আমরা দেখি, তো কোথাও না কোথাও আগামী দিনে বা ভবিষ্যতে কিন্তু একটা বড় চমক রয়েছে। হ্যাঁ বন্ধুগণ, বিরাট বড় কিন্তু একটা চমক রয়েছে। সেই চমকটা কি, তার জন্য তো আমাদেরকে অপেক্ষা করতে হবে। কারণ আজকের খবরের কাগজে পরিষ্কার যেটা উল্লেখ করা হয়েছে, সেটা কি না, রাজেশ মাহাতোর মতো আরো বেশ কয়েকজন কুর্মী সমাজের নেতা রয়েছেন যারা সরাসরি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে পারে। হ্যাঁ বন্ধুগণ, রাজেশ মাহাতোর মতো আরো বেশ কয়েকজন কুর্মী সমাজের নেতা বা লিডার রয়েছেন যারা নাকি সরাসরি এবার যোগদান করতে পারে ভারতীয় জনতা পার্টিতে। শুধুমাত্র যোগদানেই নয় বন্ধুগণ, সেই সমস্ত কর্মী বা লিডার বা কর্মী নেতাদের কিন্তু আগামী তথা 26-এর বিধানসভা নির্বাচনে তাদেরকে বিভিন্ন বিধানসভা সিট থেকে কিন্তু প্রার্থী করা হবে। সেটিও কিন্তু একটি বড় চমক রয়েছে। এবং সেই সমস্ত নেতাদের কোন কোন বিধানসভা সিট থেকে প্রার্থী করা যেতে পারে বিজেপি পার্টির তরফ থেকে, অবশ্যই এই বিষয়ে তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তবে বন্ধুগণ, রাজেশ মাহাতোর এই যে যোগদান, সেই যোগদান নিয়ে যেন এক প্রকার তোলপাড় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে জঙ্গলমহলের বিভিন্ন রাজনৈতিক মহল। কেউ কেউ সমর্থন করেছে, অর্থাৎ আলোচনা সমালোচনা রয়েছে। স্বাভাবিক ব্যাপার, আমরা সাধারণ মানুষ, আমাদের সাধারণ মানুষের মধ্যে দেখি আমাদের প্রচুর আলোচনা বা সমালোচনা থাকে। তবে সমাজের একজন বড় লিডার, একজন বড় নেতা যখন কোনো রাজনৈতিক পার্টি বা দলে অংশগ্রহণ করবে, তার নিয়ে তো আলোচনা বা সমালোচনা হবে কি, এটা পুরোপুরি ভাবে স্বাভাবিক। তবে বিশেষ করে যে কৌতূহলটা মানুষের মনে রয়েছে, সেই কৌতূহলটা কি না, রাজেশ মাহাতোর বিজেপিতে যোগদানকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু তাদের যে অঙ্ক, সেই অঙ্ক কষতে শুরু করে দিয়েছে। হ্যাঁ বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক মহল বলা যেতে পারে তাদের যে অঙ্ক কষতে শুরু করে দিয়েছে। যদি বলো এমনটা আমি কেন বলছি, না বলে রাখি বন্ধুগণ, কারণ রাজেশ মাহাতো এই যে গতকালকের জনসভায় বিজেপিতে যোগদান করে এবং যে সমস্ত আরো নেতা রয়েছে কর্মী সমাজে যারা বিজেপিতে যোগদান করার যে সম্ভাবনা, সেই সম্ভাবনা রয়েছে, এর থেকে কিন্তু একটা বড় প্রশ্ন রয়ে গেল, মানে বড় প্রশ্ন তৈরি হয়েছে। সেই প্রশ্নটা কি না, তাহলে কি বিজেপি জঙ্গলমহলের বুকে তাদের যে হারানো জমি, সেই হারানো জমি কি পুনরুদ্ধার করতে চাইছে? তাই স্বাভাবিক ব্যাপার, এই প্রশ্নটা কিন্তু সমস্ত জঙ্গলমহলবাসীর কাছে রয়েছে। যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন, তাই বিধানসভা নির্বাচনে হারানো জমি পুনরুদ্ধার করতে কি বিজেপির এত বড় রণকৌশল? দ্বিতীয় নম্বরে আরো একটা বড় প্রশ্ন রয়েছে মানুষের সামনে, রাজেশ মাহাতোর সরাসরি বিজেপিতে যোগ, এই নিয়ে কুর্মী সমাজ কতটা লাভবান হবে? অর্থাৎ রাজেশ বাবুর বিজেপিতে যোগদান বিজেপি কর্মী সমাজ কতটা লাভবান হবে, সেই দিকেও কিন্তু আমাদেরকে বিশেষ দৃষ্টি বা লক্ষ্য রাখতে হবে। এবং শুধু লাভবানই নয় বন্ধুগণ, আগামী দিনে কর্মী আন্দোলনে কি আরো বেশি গতি আসবে নাকি কর্মী আন্দোলন থেমে যাবে, সেই দিকেও কিন্তু সকলকে নজর দিতে হবে বা দৃষ্টি দিতে হবে। তো চলো সমস্ত কিছুই কিন্তু একে একে জানার চেষ্টা করি। তো প্রথমেই চলে আসি বিজেপিতে রাজেশ মাহাতোর যে যোগদান, সেই যোগদানে বিজেপি বা ভারতীয় জনতা পার্টি কতটা লাভবান হতে পারে।
হ্যাঁ বন্ধুগণ, কতটা লাভবান হতে পারে, কারণ ভোট রাজনীতির অঙ্কে সকলেই কিন্তু ইতিমধ্যে অঙ্ক কষতে বসে গেছে বসে গেছে তার কারণটা কেন? না, আমরা বিগত সময়ের যদি নির্বাচনের দিকে তাকিয়ে দেখি, বিশেষ করে আমরা প্রথমেই যদি একটা কথা বলে রাখি, যে আমাদের জঙ্গলমহলের ভোট ব্যাংকে যে জাতিটার নির্ণায়ক ভূমিকা রয়েছে সেটা হলো কুর্মী জাতি। সেটা কারা? না, কুর্মী জাতি। তাহলে স্বাভাবিক ব্যাপার, যে জাতিটার সবচেয়ে বড় ভোট ব্যাংক রয়েছে সেই জাতিটা নিয়ে আলোচনা বা চর্চা হবে না তা কি কোনোদিনও হয়? নিশ্চয়ই হয় না। তাই যে কোনো রাজনৈতিক দলকেই, সেটা বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক বা অন্যান্য যে কোনো রাজনৈতিক দলেই হোক না কেন, যদি তাদের ভিত এই জঙ্গলমহলের মাটিতে যদি মজবুত করতে হয়, যদি শক্তিশালী করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই জাতিটির ভোট একান্ত দরকার। আর ঠিক সেটা বলা যেতে পারে আগে ভাগেই বুঝে গেছে কিন্তু ভারতীয় জনতা পার্টি। আর তাই কোথাও না কোথাও তাদের যে এত বড় একটা রণকৌশল বা মাস্টার স্ট্রোক তারা জঙ্গলমহলের বুকে আগামী দিনে খেলতে চলেছে। আমরা যদি বিগত সময়ের বিজেপির যে রাজনৈতিক পরিবর্তনের দিকে যদি আমরা লক্ষ্য করি, 2019-এর দিকে আমরা যদি তাকিয়ে দেখি, তো দলের যে সমস্ত লোকসভা সিটগুলি ছিল, বিশেষ করে পুরুলিয়া লোকসভা, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং মেদিনীপুর, জঙ্গলমহলের এই 4টি লোকসভায় কিন্তু ভারতীয় জনতা পার্টির ঝুলিতে বা ভারতীয় জনতা পার্টির পকেটে গিয়েছিল ভারতীয় জনতা পার্টির পকেটে। এবং তারপরে দেখি 2021-এর নির্বাচন হয়, এবং 2021-এর নির্বাচনে দেখা যায় জঙ্গলমহলের একটা বড় অংশে, বলা যেতে পারে পুরুলিয়ার এই সাইডের একটা বড় অংশে বিজেপি তাদের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়। এবং নিচের দিকে, অর্থাৎ জঙ্গলমহলের একেবারে নিচের দিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের যে এলাকাগুলি রয়েছে, বেশ কিছু বিধানসভা, কুর্মী বহুল বিধানসভা সিটগুলি, সেগুলি কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে চলে যায়। অর্থাৎ জঙ্গলমহলের একটা বড় অংশে কিন্তু বিজেপি জয়লাভ করে। বিশেষ করে আমরা পুরুলিয়ার দিকে যদি আমরা লক্ষ্য করি, তো পুরুলিয়ার যে 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে মোট 6টি বিধানসভা কেন্দ্রে কিন্তু ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে। ঠিক তারপরে আসে 2024-এর লোকসভা নির্বাচনে, এবং এই 2024-এর লোকসভা নির্বাচনে কিন্তু আমরা জঙ্গলমহলের বিজেপির যে একটা বড় পতন, সেই পতন কিন্তু আমরা দেখতে পাই। এমনটা কেন বলছি বন্ধুগণ, তা তোমরা এই মুহূর্তে সরাসরি দেখতেই পাচ্ছ। 2019-এ যে লোকসভা সিটগুলি ভারতীয় জনতা পার্টির দখলে ছিল, সেই লোকসভা সিটগুলি কিন্তু সরাসরি তৃণমূল কংগ্রেসের দখলে চলে যায়, যা তোমরা এই মুহূর্তে সরাসরি দেখতেই পাচ্ছ। পুরুলিয়া লোকসভা সিট বাদে বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, এই 3টি লোকসভা সিট কিন্তু বাঁচিয়ে রাখতে বা ধরে রাখতে কিন্তু ভারতীয় জনতা পার্টি ব্যর্থ হয়। তো তাই বন্ধুগণ, 2026-এ কিন্তু পরিস্থিতিটা অনেকটাই জটিল রয়েছে। আর সেই দিক থেকেই কোথাও না কোথাও তাকিয়ে বা লক্ষ্য করেই ভারতীয় জনতা পার্টি 2026-এর বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলে নিজেদের মাটি, নিজেদের ঘাঁটি মজবুত করতে কিন্তু তারা কোমর বেঁধে নেমে পড়েছে। আর এই যে কর্মী নেতা রাজেশ মাহাতোর যে বিজেপিতে যোগদান, তা আগামী দিনে জঙ্গলমহলের রাজনীতিতে একটা বড়সড় প্রভাব ফেলবে, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। এমনটা আলোচনা বা জল্পনা শুরু হয়েছে, কেমনটা? না, রাজেশ বাবুকে প্রার্থী করা হতে পারে গোপী বল্লভপুর বিধানসভা সিট থেকে। হ্যাঁ বন্ধুগণ, রাজেশ মাহাতোকে গোপী বল্লভপুর বিধানসভা সিট থেকে প্রার্থী করা যেতে পারে, এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এই হলো বন্ধুগণ প্রথমে সবচেয়ে বড় ব্যাপার, যে রাজেশ মাহাতোকে যদি গোপী বল্লভপুর বিধানসভা সিটে প্রার্থী করা হয়, তাহলে স্বাভাবিক ব্যাপার, গোপী বল্লভপুর বিধানসভার আশেপাশে যে সমস্ত কর্মী বহুল বিধানসভা সিটগুলি রয়েছে, সেই বিধানসভা সিটগুলি তো আমরা কম বেশি তার যে একটা প্রভাব বা ইফেক্ট কিন্তু সরাসরি দেখতে পাবো। তো চলো এরপর দ্বিতীয় নম্বরের আরো একটা পয়েন্ট নিয়ে চর্চা করি, যে রাজেশ মাহাতোর এই যে বিজেপিতে যোগদান কর্মী সমাজকে কতটা লাভবান করেছে। তো লাভ ক্ষতির অঙ্ক কিন্তু আমাদেরকে সময় বলবে। তবে বিশেষ করে আমরা রাজেশ মাহাতোর যে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে আমরা লক্ষ্য করেছি কুর্মী সমাজের যে কুর্মী জাতির যে ভাষা রয়েছে কুড়মালি ভাষা, সেই কুড়মালি ভাষাকে ভারতীয় সংবিধানের 8ম তফসিলে ভুক্ত করার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক রয়েছে। আর যদি এই বৈঠক সফল হয়, তাহলে কি, তাহলে নিশ্চয় বলা যেতে পারে, অর্থাৎ কুর্মী জাতি কিন্তু এক্ষেত্রে বিরাট বড় যে লাভবান, সেই লাভবান হবে। অর্থাৎ কুর্মী আন্দোলনের যে দীর্ঘদিনের যে দাবি রয়েছে, 3টি দাবি: এক, কুর্মী জাতিকে ভারতীয় সংবিধানের যে এসটি লিস্ট রয়েছে, সেই এসটি লিস্টের আয়ত্তে আনতে হবে। দ্বিতীয় নম্বরে যে আরো একটি বড় দাবি রয়েছে, সেই দাবিটা কি, না কুর্মীদের ভাষা কুড়মালি ভাষাকে ভারতীয় সংবিধানের 8ম তফসিলে ভুক্ত করতে হবে। এবং তৃতীয় নম্বরে যে দাবিটা রয়েছে,
কুর্মীদের যে নিজস্ব ধর্ম রয়েছে সারনা ধর্ম, সেই সারনা ধর্ম কোডের স্বীকৃতি দিতে হবে। আর যদি এই তিনটা দাবির মধ্যে এই কুড়মালি ভাষাকে ভারতীয় সংবিধানের 8ম তফসিলিভুক্ত করা হয়ে থাকে বিধানসভা নির্বাচনের আগে, তাহলে স্বাভাবিক ব্যাপার কুর্মী সমাজের একটা বড় ভোটের অংশ সরাসরি বিজেপির ঝুলিতে যাবে। এই বিষয়ে কিন্তু কোনো দ্বিমত নেই। হ্যাঁ বন্ধুগণ, কুর্মী সমাজের একটা বড় ভোটের অংশ সরাসরি বিজেপির দিকে যেতে পারে। তো এক্ষেত্রে বলা যেতে পারে যে একদিকে বিজেপিও যেমন লাভবান হবে, অপরদিকে সমাজও কিন্তু লাভবান হবে। এবং দ্বিতীয় নাম্বারে আরো একটা বড় পয়েন্ট হলো যে ভবিষ্যতে এসটির দাবিতে কুর্মী আন্দোলনে কি কোনো গতি আসবে নাকি কুর্মী আন্দোলন একেবারে থেমে যাবে। তো যাই হোক, এই বিষয়টা পুরোপুরি ভাবে সময় বলবে। এবং সবচেয়ে বড় চমকের ব্যাপারে আসি বন্ধুগণ, যে আগামী দিনে তথা ভবিষ্যতে দেখা যায়, বিশেষ করে যেটা আজকের যে খবরের কাগজ রয়েছে সেই খবরের কাগজের একটা টুকরো তোমাদেরকে দেখায়। তো এই মুহূর্তে তোমরা সরাসরি দেখতেই পাচ্ছ রাজেশ মাহাতোর পর আরো বিশেষ করে আমরা যদি লক্ষ্য করি, জয়পুর বিধানসভা সিটে কিন্তু এক বড় কর্মী নেতাকে প্রার্থী করা হতে পারে বিজেপি পার্টির তরফ থেকে। হ্যাঁ বন্ধুগণ, জয়পুর বিধানসভা সিটে কিন্তু বিজেপির তরফ থেকে কোন বড় কর্মী নেতাকে প্রার্থী করা হতে পারে, এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র তাই নয়, আরো একজন কর্মী আন্দোলনকারী নেতা সোজা এবার আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার যে ফ্রন্ট রয়েছে সেই রাজনৈতিক দলে যোগদান করতে পারে এবং তাকে পুরুলিয়া বিধানসভা সিট থেকে সরাসরি প্রার্থী করা হতে পারে, এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র তাই নয় বন্ধুগণ, আরো বিজেপির একটা বড় খেলা রয়েছে। সেই খেলাটা কি নাকি এবার বিশেষ করে যেটা জল্পনা শুরু হয়েছে যে পুরুলিয়ার যে কাশীপুর বিধানসভা সিট রয়েছে সেই কাশীপুর বিধানসভা সিটে এবার কর্মী প্রার্থী দেওয়া হতে পারে। হ্যাঁ বন্ধুগণ, কাশীপুর বিধানসভাতে এবার সরাসরি কর্মী প্রার্থী লড়াই করতে পারে এবং ঝাড়গ্রাম জেলার যে ঝাড়গ্রাম বিধানসভা সিট রয়েছে সেখানেও নাকি কর্মী প্রার্থী দেওয়া হতে পারে। তো মূলত এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়। যদি আমরা সর্বশেষ সিদ্ধান্ত নিয়ে বা মতামত নিয়ে যদি আমরা একটা বিষয় যদি লক্ষ্য করি, তাহলে একটা বিষয় পরিষ্কার যে রাজেশ মাহাতোর এই যে এত বড় যোগদান, সেই যোগদানে কর্মীরা তখনই লাভবান হবে যখন কর্মীদের কোনো একটা দাবি পূরণ হবে। আর যদি দেখা যায় যে কর্মী সমাজের কোনো দাবিই পূরণ হয়নি, তাহলে সেক্ষেত্রে দেখা যায় রাজেশ বাবুর এই যে যোগদান, সেই যোগদানের ফলে কিন্তু কর্মী সমাজের লাভ কেন পুরোপুরিভাবে ক্ষতিই হবে। যা সকলকে জোহার নমস্কার জানিয়ে আজকের মতো আলোচনাটা এখানে সমাপ্ত করছি। এবং ভিডিওর শেষে অবশ্যই বন্ধুগণ, তোমরা তোমাদের নিজস্ব কি ব্যক্তিগত মতামত রয়েছে, তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। ততক্ষণ অবধি সবাইকে আরো একবার জোহার নমস্কার, জয় গরাম।